প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মা বোনেদের মানিজ্যত আছে, ছেলেদের মানিজ্যত নেই এমন তো নয়। তৃণমূল সব চুরি করে। আপনি বেনারসি পরে গেলেন কি ধুতি পরে গেলেন, কচু পাতা চাপা দিয়ে ফিরতে হচ্ছে, সব চুরি করে নিল। শেষ টান বুঝে গেছে 26-এ বিদায়। মানি ব্যাগ নিয়ে গেলেন, মোবাইল নিয়ে গেলেন, মায়ের ছবি তুললেন, দেখলেন বাবার হাত ধরে ফিরছেন, মোবাইল নেই হাতে। দাদা মানুষ যাচ্ছে ওখানে সাবধানে। আর চেতলায় তো ওখানে ববি হাকিম দাওয়াতে ইসলাম দিয়ে দিয়েছিল, বলেছিল যারা হিন্দু বা অন্যান্য ধর্মে জন্মেছেন তারা পাপ করেছেন, দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামের ঘরে আসুন। মায়েরা, বোনেরা, দিদিরা তারা জয় মা দুর্গা করতে করতে ঢুকলো। তারপর প্যান্ডেলের পেছনে ববি হাকিম মা মাসিমাদের নিয়ে গিয়ে উলখুল বলে কি সব দাওয়াতে ইসলাম করে দিল। তারপর সে আল্লাহু আকবার করে বেরোচ্ছে। এইটা আপনার ভালো লাগবে? কোনো বাংলার মা মেয়ে চায়? তাই যারাই যাচ্ছেন তারা নিজ দায়িত্বে যাবেন, একটু সাবধানে যাবেন। পুলিশের গালের চামড়া, তৃণমূলের গালের চামড়া শোনা যাচ্ছে। গন্ডাররা বলছে এবার আমাদের চামড়ার থেকে আপনাদের গালের চামড়া আরও ভালো হয়েছে, তো আপনারা আমাদের ওই চামড়াটা দিয়ে দিন। আমাদের চামড়া এখন নরম হয়ে গেছে, এটা গন্ডারেরা বলছে। এদের কোনো লজ্জা নেই, এদের অভ্যাসটাই হয়ে গেছে চুরি, লুট। এবং যে সাধারণ মানুষ, দরকার নেই ভারতীয় জনতা পার্টি যারা বিরোধী, যাদের করে ভরসা দিয়েছে মানুষ, যাদের এবার 2024-এ পশ্চিমবঙ্গের মানুষ প্রায় 39% ভোট দিয়েছে, দরকার নেই তাদের কথা। আমাদের 250 কর্মীকে খুন করা হয়েছে। আমরা এই সত্যি কথাগুলো যা মানুষের সঙ্গে অন্যায় ঘটানো হচ্ছে আমরা বলছিলাম বলে, যাতে মানুষের চোখ খোলে। মানুষ বোকা নয়, তারা জেগে গেছেন খুব স্বাভাবিক কারণে। তো ফলত রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করে কি সত্যিটাকে চেপে দেওয়া যাবে? আমাদের যত মারবে তত আন্দোলনে নামবো। আমায় 2বার অ্যারেস্ট করা হয়েছিল। লালবাজারের পুলিশেরা ক্ষমা চেয়েছে যে স্যার কী করবো, উপর মহলের নির্দেশ। ওই অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, তিনি দেরিতে এফআইআর, ভুল এফআইআর, প্রমাণ লোপাটে যে অ্যারেস্ট হয়েছে কার নির্দেশে? কোনো ওসি তার ওপর মহলে নির্দেশ ছাড়া এসব করে না, সবাই জানে। আর ওপর মহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাহলে কার নির্দেশ বুঝে নিন। আপনার মনে হয়ে গেলে উইকেট, আপনি ভুল করছেন। সাংবাদিক হিসেবে আপনার মন অত্যন্ত নরম, তাই উইকেট বললেন। ওটা বেল, এইটুকু বেল, উইকেট পড়া বাকি আছে। যে চলে গেছে বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রীর পোষা দোয়েল। তারপর আরেকটা মারাত্মক জিনিস এসছে, যে বলছে পুজোয় জটলা করা যাবে না। এই খানজা খাঁ জীবনে বাংলার হাট জানে? খানজা খাঁ কি করবে? কেস করবে। অমানবিক সিদ্ধান্ত নিচ্ছে, ওর এগেন্সে মামলা হয়ে গেলে কালকে ওই খাকি পোশাক পরে, ওই সবুজ রঙের লুঙ্গি পরে দৌড়তে হবে ওনাকে। উনি যা করছেন মানবতা বিরোধী কাজ করছেন, গণতন্ত্রের বিরোধী কাজ করছেন। ছবি দেখেন, মাওবাদীদের দমন করছে, একটা ছবি দেখেন। ছবি দেওয়া শোনা, এত শোনা কথা কান দেওয়ার কি আছে? আইবুড়ি মাসুমাদের মতো। আপনি দেখেছেন মাওবাদীকে মারছে, কাকে মেরেছে? কিষাণজিকে। কেন কিষাণজিকে মেরেছে? কিষাণজি সিপিএমকে সরিয়ে পরিষ্কার মমতাকে সাপোর্ট করেছিল, যে জঙ্গল মহলে সিপিআইএম এর সরকার গরিব মানুষের উপকার করছে না, আমরা সিপিএমকে সরাতে চাই। প্রচুর তৃণমূল পুরনোরা বলে এই গল্প, যে পরে যখন এই সরকার চলে আসাতে তারা মানুষের দাবি নাকি চাইছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই সমস্ত বলেছেন, আমি জানি না, তৃণমূলের লোকেরাই বলে। এই মনোজ বার্মা হঠাৎ করে, মনোজ বার্মার ওই উকিল নাকি? হ্যাঁ, পুলিশের পক্ষ নেবেন না, জেলে চলে যাবেন। মানুষের পক্ষ নিন, স্বর্গে যাবেন।